আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। আজকে আনে করে কমন কাঠ মাছ দিয়ে কুমড়ার রেসিপি দেখামু। আমি কুমড়া গাছ থেকে তুলে নিলাম। আমার কোয়ার্টারের সামনে গার্ডেন আছে, গার্ডেন থেকে আমি এই মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কমন কাঠ মাছ। তো ওই মাছগুলো আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম। তো ওইগুলো বরফ হয়ে গেছিল, এখন বরফগুলো ছাড়িয়ে গেছে, তার জন্য আমি ছাড়িয়ে নিতেছি মাছগুলা ছাড়িয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। এখন মাছগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর কুমড়াও আমি ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিছি। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেল দিয়ে দিব। তো সরষের তেল গরম হয়ে গেছে, দেখেন ধোঁয়া উঠতেছে। এখন আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার আমি জিরে দিয়ে দিলাম। এখন এটা ভালো করে আর অল্পখানি গরম হবে। এখন আমি ভাজা কাটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিব। এখন আমি মাছগুলো ঢেলে দিব। মাছগুলো আমি কষিয়ে নিব, আমি কষিয়ে রান্না করব। তো আপনারা পারলে ভাইজাও রান্না করতে পারেন, যে যেরকম করে আর কি রান্না করে খায় ভালো পায় সে সেরকম করে রান্না করবেন। এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এই মশলাটা মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতেছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব মাছটা কষানোর জন্য। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা গুছিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছ নামিয়ে নিব। তো এক পিস করে আমি মাছ নামিয়ে নিতেছি। আমার মাছ নামানো হয়ে গেছে। এখন আমি ওই যে কুমড়াগুলো যে কেটে রাখছিলাম ওইগুলো এখন দিয়ে দিব। কুমড়াগুলা
মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কুমড়াটা কষানো হওয়ার জন্য। তো দেখুন 10 মিনিট পর আমার কুমড়াটা কষানো হয়ে গেছে। এখন একটু ভাজা কাটা দিয়ে নেড়ে এখানে যে পানি দিয়ে দিতেছি, তো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এবার ঢাকনি দিয়ে কিছুক্ষণের জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তখন 10 মিনিট পরে এখানে চুলাটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে। এবারে ওই কষানো মাছগুলো দিয়ে দিব। দেখেন এক এক করে মাছগুলো আমি দিয়ে দিতেছি। মাছগুলো দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দিব। তো রান্না হওয়ার আসার আগে জিরে গুঁড়ো দিয়ে দিলে খাইতে অনেকটা টেস্ট হয়, খেতেও ভালো লাগে। জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখুন 5 মিনিট পর আমার সবজিটা হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। আর এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।